এবারে ওই আমরা যে ভাগশেষ যে রিমাইন্ডার থিওরেম আছে না, সেটার একটা অ্যাপ্লিকেশন করব, একটা অঙ্ক করব। অঙ্কটা হচ্ছে হোয়াট মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম, এই ফাংশন থেকে কি বাদ দিলে দ্য রেজাল্ট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই দিস, মানে এটা দিয়ে ভাগ করলে, এটাকে এটা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এবারে আমরা আমরা একটা নাম্বার দিয়ে করি, 25কে 4 দিয়ে, 25 থেকে কী বাদ দিলে এটা 4 দিয়ে ভাগ হবে না, যে ভাগশেষটা থাকবে সেটা যদি আগে মাইনাস করে দিই তবেই সেটা ডিভিজিবল হবে। ভাগ 25কে 4, 4 6 24, এক ভাগশেষ হয়ে আছে, ওটা যদি আমি আগে বাদ দিয়ে দিই 24, তাহলে 24টা 4 দিয়ে ভাগ যাবে। সেরকম এটা থেকে কি আগে যদি বাদ দিয়ে দিই তাহলে এটা দিয়ে ভাগ যাবে। অঙ্কটা বোঝা গেল? এবারে আমরা এই মেইন ফাংশনটা যেটা, সেটাকে ধরলাম এফএক্স, হলো এফএক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 15x প্লাস 80, আর যেটা দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে জিএক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12। জিএক্সটাকে আমি ফ্যাক্টরাইজ করলাম, ফ্যাক্টরাইজ করলে আমি পাই এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 3। জিএক্স ইকুয়াল টু 0 যদি হয়, এক্স ইকুয়াল টু এক্ষেত্রে এক্স ইকুয়াল টু মাইনাস 4, হ্যাঁ, জিএক্স ভাগ করলাম এক্স প্লাস 1, তো এখান থেকে কী দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস 4, আর এখান থেকে দিয়েছি এক্স ইকুয়াল টু 3। তার মানে এক্সের ভ্যালু একবার -4 একবার 3 হতে পারে, হলো। এইবারে এখানে আরেকটা দিলাম, 39 থেকে কি বাদ দিলে এটা 5 দিয়ে ডিভিজিবল হবে, 5 7 35, 4। তো 39 থেকে আগে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে 35 হয়েছে, তখন এটা 5 দিয়ে ডিভিজিবল। সেই রকম এটা এভাবে করব। এবারে দেখো যে এফএক্স, আমি ধরে নিলাম যে আমি এই এফএক্স থেকে এইটা বাদ দেবো, এইটা বাদ দিলে এখানে যেমন 4 বাদ দিয়ে দিতে হতো, এখানে 1 বাদ দিয়ে দিতে হতো, এক্ষেত্রে আমরা কী ধরবো যে আরএক্স বাদ দেবো, এই ফাংশন থেকে আরএক্স বাদ দেবো, এক্স প্লাস বি, আরএক্স ইকুয়াল টু এক্স প্লাস বি, ঠিক আছে। আরএক্স ইকুয়াল টু এক্স প্লাস বি এটা বাদ দেবো, আরএক্স ইকুয়াল টু এক্স প্লাস বি বাদ দিলে ধরে নেবো যে এটা এগুলো দিয়ে ডিভিজিবল হবে, এই জিনিসটা দিয়ে, জিএক্স ইকুয়াল টু এটা দিয়ে ডিভিজিবল, মানে এটা দিয়ে 0 হবে, এক্সের ভ্যালু -4 আর এক্সের ভ্যালু 3 দিয়ে 0 হবে, হলো। এইবারে আমি তার ফাংশনটা কী দাঁড়াবে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 15x প্লাস 80 মাইনাস এক্স প্লাস বি। তাহলে এই জিনিসটা জিএক্স দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল, ঠিক আছে। তার মানে এই জিনিসটায় যদি একবার -4 বসাই তাহলে ইজিক্যাল টু 0 হবে, একবার 3 বসালে ইজিক্যাল টু 0 হবে, এইটাতে মাইনাস এক্স প্লাস বি, এটা আমি রিমাইন্ডারটা বাদ দিয়েছি, মাইনাস এক্স প্লাস বি, ঠিক আছে। তাহলে এফ এক্স ইজিক্যাল টু আমার নতুন ফাংশনটা হচ্ছে মাইনাস এক্স প্লাস বি, এই ফাংশন মাইনাস এক্স প্লাস বি, ঠিক আছে। এটা লিখলাম এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 15x প্লাস 80, হ্যাঁ, মাইনাস, আমি ব্র্যাকেট তুলে দিলাম, এক্স মাইনাস বি। আমার এই বিটা বের করতে হবে, তো আমি একবার এক্স ইকুয়াল টু 4 বসিয়ে দিলাম, -4 বসিয়ে দিলাম, তাহলে কি -4 কিউব মাইনাস 6 ইন্টু -4 স্কোয়ার মাইনাস 15 ইন্টু -4 প্লাস 80, হ্যাঁ, মাইনাস এ ইন্টু -4 হলো মাইনাস বি, হলো, और কি হলো -64, -4 ইন্টু -16 96 মাইনাস 96 প্লাস 60
প্লাস 80 প্লাস মাইনাস প্লাস 4a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, এটা 0 হবে। আচ্ছা, এবারে আমি যোগ করি -140 আর এখানে হচ্ছে -160 -160 -96 160 প্লাস করে যোগ করুন 140 প্লাস 4a মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে 4a মাইনাস বি ইকুয়াল টু এটা মাইনাস 20, তাহলে ওইটা ওদিকে চলে যাবে। 4a মাইনাস বি ইকুয়াল টু 20, এটা একটা ইকুয়েশন হয়ে গেল। হলো, এইবারে আমি ওটাতে 3 বসাবো, x ইকুয়াল টু 3 বসাবো। চলো বসানো যাক। তো 3 কিউব মাইনাস, যেহেতু প্লাস আছে আমি আর ব্র্যাকেট দিচ্ছি না, 6 into 3 স্কোয়ার মাইনাস 15 into 3 plus 80 minus a into 3 minus b হলো 27 minus 54 9 56। আচ্ছা, -45 plus 80 minus 3a minus b। আচ্ছা, এবারে কি হচ্ছে 80 107 minus 99 এই দুটো যোগ হয়ে যাবে তো 99 আর 107 minus 99 minus 3a minus b হচ্ছে 8 minus 3a minus b। এই জিনিসটা 0 হবে, 0 is equal to 8। এই জিনিসটা হবে এই জিনিসটা হবে 0, 8 minus 3। তার মানে এটা এই দুটো যদি ওদিকে নিয়ে চলে, 3a প্লাস বি ইজ ইকুয়াল টু 8। আগে কি বেরিয়েছিল 4a মাইনাস বি ইজ ইকুয়াল টু 20, এটা হচ্ছে ইকুয়েশন 2। এতেই আমি ওইটা লিখে দিই 4a মাইনাস বি ইজ ইকুয়াল টু 20। এবারে যেহেতু এটা চিহ্ন আলাদা আছে, আমি যোগ করলে কেটে গেল 7a ইজ ইকুয়াল টু 28, a ইজ ইকুয়াল টু 4 হলো। a ইজ ইকুয়াল টু 4 যে কোনো একটা বসিয়ে দিই, a ইজ ইকুয়াল টু 4 যে কোনো একটা বসিয়ে দিই, এটাতে বসাই, এটাতে 4 into 4 minus b is equal to 0, b is equal to 16। তাহলে a is equal to 4, b is equal to 16 বেরোলো। আমরা তাহলে কী বের করবো, আমরা কী ভেবেছিলাম, কী করবো, সাবট্রাক্ট করবো ax প্লাস b সাবট্রাক্ট করবো। তার মানে এর ভ্যালু কত বলো 4, b 16। তাহলে কোন জিনিসটা বাদ দিতে হবে, ax প্লাস বি ইজ ইকুয়াল টু এই যে 4x প্লাস 16। তাহলে আমরা যদি এই জিনিসটা বাদ দিই 4x প্লাস 16, তার মানে এই ফাংশান থেকে যদি -4x প্লাস 16 বার করে দিই, তাহলে এটা দিয়ে ডিভিজিবল হবে, কোনটা দিয়ে, না x² প্লাস x মাইনাস 12 দিয়ে। ঠিক আছে, তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাবে।